সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর হামলার অভিযোগ। উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে, যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে, যা বললেন তারেক রহমান। ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই, মন্তব্য কমিশনার আবুল ফজলের। অনেক মিত্রই আজ হঠকারী ভূমিকায়, যা বললেন উপদেষ্টা মাহফুজ। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা না হলে কখনোই বৈষম্য দূর হবে না, মন্তব্য মামুনুল হকের। ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ নির্বাচনের জন্য যোগ্য কিনা জনগণের নির্ধারণ করবে, মন্তব্য জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের উপর হামলার অভিযোগ। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হাসিনা সরকার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুকের ভেরিফাইড পেজে বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা জানান, গত 21 নভেম্বর বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের রাজশাহী মহানগরের সহযোদ্ধাদের সঙ্গে কালেক্টর মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি দলের একাংশের মতবিনিময় চলাকালীন কিছু ব্যক্তি অস্ত্রসজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাসীদের হামলায় স্থানীয় একাধিক শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি দলের সদস্য কেন্দ্রীয় সহ সমন্বয়ক কুবরাতুল আইন কানিজ, আসিফ মোস্তফা জামাল ও ফাতিন মাহাদি আক্রমণের শিকার হন। এমন ঘৃণ্য হামলার বিচার চেয়ে বিজ্ঞপ্তিতে উমামা ফাতেমা বলেন, সন্ত্রাসীদের দ্বারা পূর্ব পরিকল্পিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলায় জড়িত সব সন্ত্রাসীকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি। উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে, মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের। বাম ও ডান মানসিকতার কতিপয় নেতৃত্ব বা ব্যক্তি অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে সরকারে নিজেদের শরিকানা নিশ্চিত না করতে পেরে উন্মত্ত হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, তাদের উন্মত্ততা, বিপ্লবী জোশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। কয়েকদিন ধরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে সোমবার দুপুরে ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে সরকারের উপদেষ্টা পরিষদে যাওয়া মাহফুজ আলম। গণ অভ্যুত্থান ও ছাত্র তরুণ বিরোধী শক্তি শিরোনামে দেওয়া ওই ফেসবুক পোস্টে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মাহফুজ আলম বলেন, মুক্তিযুদ্ধের পরের 10-15 বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস। যারা চায়নি বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক, তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে। তাদের নিজেদের ভুল ছিল না তা নয়, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তাই ইতিহাস একদিন বলবে। এবারের আন্দোলন সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন ছিল উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন, কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত 3 মাসে ছাত্রদের সম্মানহানি করেছে, বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে, অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে। তদুপরি ছাত্রদের সাথে সম্মানজনকভাবে ডিল তো করেইনি, বরং ছাত্রদের তারা শত্রু গণ্য করেছে। এসবের পরিণতি কি ভালো হচ্ছে নাকি হবে সে প্রশ্ন তুলে মাহফুজ বলেন, মনে রাখতে হবে বিদেশি শক্তির কোনো সাধ্য নেই এদেশের মানুষকে পদনত করার, কিন্তু গোলামের মানসিকতার কিছু গাদ্দার আর হঠকারী এ শক্তি আছে। তারা গত 3 মাসে তা দেখালো। ছাত্রদের আজ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এ উস্কানি ও প্রশাসনিক ব্যর্থতার সাথে জড়িত। ধীরে ধীরে আমরা সবই বলবো, অথবা আপনারা চোখ খুললেই দেখতে পাবেন। অনেক মিত্রই আজ হঠকারী ভূমিকায় উল্লেখ করে মাহফুজ আলম বলেন, আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি, আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। আমরা আরো চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর,
কিন্তু হঠকারী এবং ছাত্রদের অন্যায্যতার চেষ্টা এ জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন প্রশ্ন তুলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, কেবল একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, এটি যেমন এক ধরনের বাস্তবতা, অপরদিকে গত ১.৫ দশকে আরেকটি নির্মম বাস্তবতা ছিল জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন রেখে নির্বাচন ছাড়াই বারবার সরকার গঠনের মধ্য দিয়ে পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, জনগণকে তাদের সব রাজনৈতিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল। এ কারণে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয়। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একথা বলেন। সংস্কার আগে না নির্বাচন আগে, এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে না নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তারেক রহমান আরো বলেন, বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। সরকার কিংবা সরকারের বাইরে সবার মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার, নইলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই, মন্তব্য কমিশনার আবুল ফজলের। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতি একটা ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে একটা ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন এই নির্বাচন কমিশনার। গতকাল রোববার শপথ নেওয়ার পর সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নতুন কমিশন। বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে, জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল, একটা সুন্দর নির্বাচন। দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক নির্দেশনা দিয়েছেন বলে জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে একনিষ্ঠতা, সততা, জবাবদিহির ব্যাপারে আলোচনা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার অনতিবিলম্বে মুক্তি দাবি করেছে আওয়ামী লীগ। সোমবার দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এক বিবৃতিতে এ দাবি জানান। ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে পোস্ট করা বিবৃতিতে নানক বলেন, ১৯৭১ সালের সমহান মুক্তিযুদ্ধে এদেশের জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী ও পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সম্মিলিত রক্তের স্রোতধারায় বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। জাহাঙ্গীর কবির নানক বলেন, সম্প্রীতির সেই বাংলাদেশ আজ হুমকির সম্মুখীন। অগণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর সকলের ত্রুটি চেপে ধরার চেষ্টা করছে। রাজনৈতিক মতের পাশাপাশি ধর্মীয় বিশ্বাস ও মত প্রকাশ এবং আচার অনুষ্ঠানের উপর এক অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, কোন সম্প্রদায়ের মানুষের জীবন আজ বাংলাদেশে নিরাপদ নয়। সর্বত্র সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ানো হচ্ছে। এই সরকারের প্রত্যক্ষ মদদে সনাতনী ধর্মাবলম্বী সহ বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়, যা গণহত্যার শামিল। ভিন্ন ধর্মাবলম্বীরা, বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীরা এটার প্রতিবাদ করার জন্য ঐক্যবদ্ধ হয়। তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি বিভিন্ন দফা সম্বলিত দাবি জানায়। নানক বলেন, ফ্যাসিস্ট ইউনিট সরকার মদতপুষ্ট উগ্রবাদীরা তাদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন ও কটাক্ষ করতে থাকে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার, নির্যাতন চালানো হয়। এরই অংশ হিসাবে আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, কোন সভ্য রাষ্ট্রে বিমানবন্দর থেকে কাউকে এভাবে গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন। তাকে এভাবে গ্রেপ্তার করায় আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর উদ্বেগের সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।